দীপাঞ্জন দা কি বলবেন? আমি প্রথমে একটু বাংলা ইংরেজি একটা কথা বলে নিই, তারপর যুদ্ধে তো অবভিয়াসলি আসবো। তোমরা না মাননীয় ইংরেজি ভাষণ দয়া করে শুনিও না। আমি গত 10 মিনিট ধরে কমপ্লিটলি কনফিউজ। ওটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, উনি বললেন লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি আমার মনে হয় মুখ্য নির্বাচনী কমিশনার উনিও এখন মাথা ঘাটছে যে কথাটা কি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি না লজিক্যাল ডিসক্রিপেন্সি। এনিওয়ে, ওনার ইংরেজি উনি জানেন। বাংলায় একটা কথা আছে, দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তুলে ধরা, আর একটা হচ্ছে ধরে তোলা। উনি এতদিন ধর্নায় বসেছেন সিঙ্গুর থেকে, সব জায়গা থেকে, এবং রাজীব কুমারকে বাঁচানোর জন্য। সেগুলো উনি নিজেকে এক অবিসংবাদী নেত্রী হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করতেন। কিন্তু এইবারে যদি ধর্নায় বসেন, আমি তোমাদের চ্যানেল থেকে বলছি, মিলিয়ে নিও, উনি তুলে ধরতে পারবেন না, ওনাকে এবার ধরে তুলতে হবে। কারণ এছাড়া শক্তি শেষ, বিনষ্ট, উনি জানেন। নাও, এই যে যুদ্ধের কথা বলছো, আমি একজন ব্যক্তিগত হিসাবে বলছি, যদিও আমি এখন বিজেপির একজন সামান্য কর্মী, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে পশ্চিমবঙ্গে এবার কিন্তু ওই ডান্স অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের উৎসব, গণতন্ত্রের নৃত্য আমি অন্তত সেরকম ভাবে দিচ্ছি না। এটা আমাদের জন্য যুদ্ধ, আর এই যুদ্ধ বামপন্থীদের যুদ্ধ নয়। এই যুদ্ধ পশ্চিমবঙ্গের হিন্দুদের ধর্ম রক্ষার যুদ্ধ, আমাদের শেষ ধর্মযুদ্ধ। পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের যে স্বপ্ন, কর্মপ্রার্থীদের স্বপ্ন, শিল্পের স্বপ্ন, তার পুনরুত্থানের জন্য আমাদের যুদ্ধ। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনরুত্থানের জন্য আমাদের যুদ্ধ, সংবিধান বাঁচানোর জন্য আমাদের যুদ্ধ। আর দেখবো এখানে প্রতিপক্ষ একজন, ওই ভদ্রমহিলা এবং ওনার লাল চুল, কানে দুল তৃণমূল। দেখো, তুমি যেটা বলছো বারবার, তোমার মনে আছে তোমার প্রোগ্রামে আমি কিছুদিন আগে বলেছিলাম যে এবার নির্বাচন কমিশনার বেশ কিছু ট্রাম্প কার্ড রেখেছেন, এবং অনেকেই এখানে বলছেন, বিশেষ করে ওই যারা আজকাল আনন্দ করে বাজারে বিক্রিত সংবাদপত্র পরিবেশন করে, নির্বাচন কমিশনার ছোট জগন্নাথ, নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশন একসঙ্গে ট্রাম্প কার্ড ছাড়বে না। এই যেমন ওয়েবকাস্টিং 100% দেখলে, তার আগে জিপিএস কোঅর্ডিনেট হয়েছে, তার এত আগে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার এত আগে ঠিক কেন্দ্রীয় বাহিনী আসলো, আরো আসবে, এবং আমি তোমাকে বলছি অন্তত 12খানা ট্রাম্প কার্ড বেরোবে। এবং এই যুদ্ধে আপনাদের সর্বাত্মক যুদ্ধ, এটা সংবিধান বাঁচানোর যুদ্ধ, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানোর যুদ্ধ, হিন্দু সনাতনী সমাজকে বাঁচানোর যুদ্ধ। আর আমরা এটা যুদ্ধ হিসাবে দেখবো, এটা আমাদের পবিত্র যুদ্ধ, আমরা লড়বো। দেখা যাক ওনার লাল চুল, কানে দুল তৃণমূল বাহিনী তারা আগে যাবে না আমাদের যাদের জন্য গর্বিত আমাদের কেন্দ্রীয় বাহিনী তারা আগে, এবং বাংলার মানুষ আগে। উনি জানেন কি ওনার পতন অপরিহার্য, উনি দেখতে পাচ্ছেন। ভারতবর্ষের সব থেকে ধূর্ত পলিটিশিয়ান, উনি মাটির গন্ধ বোঝেন, তার জন্যই উনি ধর্নায় বসছেন। কিন্তু ধর্নাটাকে ওনাকে আমাদেরই ধরে তুলতে হবে। আপনি জানেন দীপাঞ্জন বাবু, যে আপনি যে বলছেন যে ভারতের কথা, দেশের সুরক্ষা, এই সবকিছু, এগুলো তো আগের দিন আপনার সঙ্গে কথা হচ্ছে, মানে বহুবার কথা হয়। এগুলো নিয়ে কি আদৌ চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়? এই রাজ্য থেকে যেভাবে কোথাও, আমি বলছি, যখন ভারতের কোনো নির্দিষ্ট অবস্থান থাকে, এই রাজ্য থেকে ভারত পাকিস্তানের সময়, সেন্সিটিভ সময়, স্পর্শকাতর সময়, পাকিস্তানের হয়ে লোকজন মিছিল করলো, গলা ফাটালো। এখন এই সময় দাঁড়িয়ে ভারতের অবস্থান জানা সত্ত্বেও একটা শ্রেণী তারা রাস্তায় নেমে মিছিল করছে, হাহুতাশ করছে ইরানের খোমেনির জন্য। আমরা এখানে দাঁড়িয়ে কি কি জিনিস হয়েছে? এখানে দাঁড়িয়ে বাংলাদেশি জামাতদের জন্য সাপোর্ট করার রাস্তায় মিছিল হয়েছে। এখানে দাঁড়িয়ে হেন কিছু জিনিস হয়নি যা নিয়ে আলাদা করে আলোচনা করার দরকার আছে। আমি আসছি জায়গাতে, তবে এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ বলে নিন প্লিজ বলুন। এই দেখো সোনালি, এই যে বাংলা এতদিন হয়েছে, এটা বাংলার মানুষ আর দেখবে না। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। সনাতনী হিন্দু সমাজ বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে এরকম ভাবে রক্ত ঝরেছিল, আমি নিশ্চিত ময়ূক সেই রক্ত মাখা শরটা এখনো রেখেছে সংরক্ষণ করে। এই রক্তের দাম আমরা ফেরত নেব। আর পশ্চিমবঙ্গে কোথাও যদি দাদাগিরি হয়, তার ওষুধ এবার তৃণমূলের লোকজন বুঝতে পারবে। লাল চুলো আর লাল থাকবে না, সাদা হয়ে যেতে পারে, আর কানে দুল তো থাকবেই না, কান আমরা মুছিয়ে নিয়ে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।